এদিকে সকল বিভাগের সদরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, উপজেলা পর্যায়ে আদালত স্থাপন এবং স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন সহ বেশ কিছু সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের মার্চ অর্থাৎ বছরখানেক আগ পর্যন্ত দেশের বিচারাধীন মামলার সংখ্যা ছিল 43,26,655টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন 27,086টি, হাইকোর্ট বিভাগে 5,57,000 এবং অধস্তন আদালতে 37,42,643টি। দীর্ঘসূত্রিতা দূর করে মানুষের বিচার পাওয়া নিশ্চিত করতে বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। যেমন সকল বিভাগীয় সদরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা এবং উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত স্থাপন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব এবং নানা দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশ বাহিনীর প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বতন্ত্র একটি ফৌজদারি তদন্ত সার্ভিস পরিচালনার সুপারিশ করেছে কমিশন। পুলিশের টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। কমিশন তার 352 পৃষ্ঠার প্রতিবেদনে আরও যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে সকল আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন, অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামোর পরিবর্তন, গ্রাম আদালতকে কার্যকর করা, মোবাইল কোর্টের সাজা দেওয়ার ক্ষমতা শুধু জরিমানার মধ্যে রাখা, উপযুক্ত আইন শিক্ষার স্বার্থে স্বতন্ত্র আইন শিক্ষা বোর্ড গঠন, বিচার বিভাগের দুর্নীতি প্রতিরোধ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধের পরামর্শ। প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি। ফৌজদারি মামলা মোর দ্যান 50%, সেটা বেশিরভাগই গভর্নমেন্ট হচ্ছে ইনিশিয়েট। তো সেই জন্য আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক। দেন আমরা আরেকটা সাজেস্ট করেছি যে গরিব মানুষের বিচার পায় না, তো সেটার জন্য আমাদের আইনগত সহায়তা কার্যক্রম একটু আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করার প্রপোজাল দিয়েছি যাতে সবাই এটা পেতে পারে। কমিশন প্রধান সহ 8 সদস্যের এই সংস্কার কমিশন আদালতের শাস্তি পাওয়া অপরাধীদের রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা করার একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণে বিশেষ বোর্ড প্রতিষ্ঠার সুপারিশও জানিয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।